বাসমতি রাইস 250 গ্রাম নিয়েছি, জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দেব। বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নেব। জল দিয়ে প্রথমে জলটা গরম করে নেব। চালটা ভালো করে ভিজে গেছে, এবার ধুয়ে ভাত বানিয়ে নেব। জল ফুটে গেছে, এবার দিয়ে দেব জয়িত্রী, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এবারে দিয়ে দেব ভেজানো চাল।
এবারে দিয়ে দেব লবণ। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য নিয়েছি বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জাফরান, সাদা তেল, টক দই আর দুধ। প্রথমে দুধে জাফরানটা ভিজিয়ে দেব। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দেব টক দই, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। এবার মাছগুলো দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব। বেরেস্তার তেল, মাছগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। এবার মশলাটা কষিয়ে নেব। অল্প বেরেস্তা, দুটো চেরা কাঁচা লঙ্কা, মশলা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে একটা লেয়ার বানিয়ে নেব। এবার দিয়ে দেব বেরেস্তা, এবার দেব ঘি, দুধে ভেজানো কেশর, এবার দেব বিরিয়ানি মশলা, এবার দিয়ে দেব মাছের পিস। এবার দেব চেরা কাঁচা লঙ্কা, এবার রাইসগুলো দিয়ে আর একটা লেয়ার করে নেব।
ইলিশ বিরিয়ানিতে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল কিন্তু কিছুই ব্যবহার করছি না। মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিলে ইলিশ বিরিয়ানির ইলিশের স্বাদটা কিন্তু অনেকটাই কমে যেত। এবারে দিয়ে দেবো ঘি। বিরিয়ানি মশলা, আগে থেকে আটাটা মাখিয়ে রেখেছিলাম, আর আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আটা দিয়ে খুব ভালো করে সিল করে নিয়েছি, যাতে ভেতরের স্টিম বাইরে বেরোতে না পারে। হাঁড়িতে জল নিয়েছি, প্রথমে জলটা গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার বসিয়ে দেব। হাঁড়িতে 20 মিনিট স্টিম দিয়ে নিয়েছি, এবার নামিয়ে 10 মিনিট নিচে রেখে দেব।